এপিবিএন সম্পর্কে ওনারা বলেছেন যে এপিবিএন এর দ্বারা রেগুলারলি সেক্সুয়ালি হ্যারাসড হন। অনেক ক্ষেত্রে এপিবিএন মেম্বার্সরা কোনো সুন্দরী নারী বা রোহিঙ্গা ইয়েকে টার্গেট করে অনেক সময় কোনো অজুহাতে কোন আপনার অড টাইমে ওনাদের বাসায় ঢুকে যান, সেই ক্ষেত্রে ওনাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা মোলেস্টেশনের শিকার হতে হয়েছে। যে কারণে যখন আমরা শেষের যে দুটো আমাদের অ্যানালিসিস ওয়ার্কশপ হয়, সেটা হয় ক্যাম্প 5-এ ইয়েতে উইমেন্স মার্কেটে, যেটা একটা সেফ স্পেস। সেখানে ওরা আমাদের অন্য ক্যাম্প 1 ইস্টার 8 ইস্টার নারীদের রিপ্রেজেন্টেটিভ চারজন করে নিয়ে এসে এই জায়গাটা একটা সেফ স্পেস ছিল। ইয়ার শর্ট ডিস্টেন্সে কেউ ছিল না, না পরিবার, না নেবার্স, না কমিউনিটি মেম্বার্স, না আলিকিন বা ও ধরনের কোনো গ্যাংয়ের রিলেটেড অ্যাফিলিয়েটেড কোনো নেবার। সো দে ফেল্ট দে রিয়েলি ওপেনড আপ ওই লাস্ট 2 দিনে ওই দুইটা ক্যাম্পের নারীরা। তখন দে একদম ভোকালাইজ ডিরেক্টলি যে আমরা সিকিউরিটি ফোর্সেস দ্বারা এখন এমন দাঁড়িয়েছে, প্রথম দিকে ছিল না, ওভার টাইম সিকিউরিটি ফোর্সেস হ্যাভ অলসো বিকাম ইউজ টু দিস সিচুয়েশন। দে হ্যাভ বিকাম এমব্রয়েলড ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটি লাইক ব্রাইবারি অ্যান্ড এক্সটর্শন, অনেক কিছুতে তারা জড়িয়ে গেছে। এটা একটা ইভলভিং একটা ল্যান্ডস্কেপ। সো সেটার কারণে এখন সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনটাও ওটার মধ্যে চলে আসে, যেটা আমরা জানি। সো সেটা এপিবিএন সম্পর্কে ওনারা ভোকালাইজ করেছেন টু দ্য পয়েন্ট যে ওনারা খুবই তিক্ত বিরক্ত। ওনারা এপিবিএন সরিয়ে দিয়ে বলেছেন আমাদেরকে আর্মি দেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মাঝখানে একটা ক্যাম্পে বোধ হয় 2 মাসের জন্য কোনো কারণে এপিবিএন সরিয়ে আর্মি গার্ড দিয়েছিল, হয়তো কোনো একটা রিজন। সেই সময় দে ফেল্ট সিকিউরড অ্যান্ড দে ওয়ান্ট হ্যারাসড। They never experienced a single case of harassment in those 2 months period. So, but অন্য ক্যাম্পের নারীরাও এটার সাথে সম্মতি দিয়েছে যে এখানে, বিকজ তাদের বোঝা গেছে যে এপিবিএন দ্বারা খুব রেগুলারলি এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার নারীরা হয়। আর্ম গ্রুপস থেকে নিয়ে আপনার মেইন হচ্ছে যে আর্ম গ্রুপসগুলো অফকোর্স ওরা যে ক্যাম্পে তাদের আধিপত্য, সেখানে অনেক কিছু কন্ট্রোল করে। সেখানে আর্ম গ্রুপের সাথে কাদের অ্যাফিলিয়েশন আছে আর কাদের অ্যাফিলিয়েশন না, ও ধরনের একটা দলাদলি চলতে থাকে। তো এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আপনার অনেক ধরনের ক্রাইমস হয়, যেটা ধরেন রেগুলারলি ট্রাফিকিং হয় বা কাউকে উঠিয়ে নিয়ে আপনার র্যানসাম চাওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোয় নারীরা ইনডিরেক্টলি মোস্টলি এফেক্টেড হয়, কারণ তাদের ফ্যামিলি মেম্বার্সরা অনেকে ইনভলভ হয়। আপনার এখন যদি আপনার বাবা বা আপনার হাজব্যান্ড বা কাউকে তুলে নিয়ে যায় আর্ম, সেটা সবসময় ওটা একটা সেন্স অফ ফিয়ারের মধ্যে কাজ করে। কিছু ক্ষেত্রে অফকোর্স নারীরা নিজেরাও এফেক্টেড হয়। আমরা যে 66 জন নারীদের সাথে কথা বলছি, ওনারা ডিরেক্টলি কেউ ওরকম কোনো সিরিয়াস ইনসিডেন্ট আমাদের কাছে মেনশন করেনি, তাদের অভিজ্ঞতায় নেই।